নমস্কার। ইগনোর সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভারতীয় দর্শনের ক্লাস শুরু করছি। আজকে যে অধ্যায়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে ভারতীয় দর্শনের সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন দর্শন। সাংখ্য দর্শনের মূল গ্রন্থ প্রায় সবই লুপ্ত হয়ে গেছে। কপিল মুনি সাংখ্য দর্শনের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। এই দর্শনের প্রথম গ্রন্থের নাম সাংখ্য সূত্র। বলা বাহুল্য কপিল মুনি এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থ অত্যন্ত সংক্ষিপ্ত এবং জনশ্রুতি আছে যে পরবর্তীকালে কপিল মুনি সাংখ্য মত বিশদ ব্যাখ্যা করে সাংখ্য প্রবচন সূত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থের জন্যই সাংখ্য দর্শন সাংখ্য প্রবচন নামে খ্যাত। যোগ দর্শন থেকে আলাদা করার জন্য সাংখ্যকে নিরীশ্বর সাংখ্য বলা হয়। যোগের অপর নাম হচ্ছে শেষর সাংখ্য। কপিল মুনি পরিচিত। কপিল মুনির সাক্ষাৎ শিষ্য আসুরি এবং আসুরি শীর্ষ পঞ্চশিক সাংখ্য দর্শনের বিস্তারিত আলোচনা করে গ্রন্থ লিখেছিলেন। কিন্তু কপিল মুনি আসুরি ও পঞ্চশিকের কোনো গ্রন্থই এখন আর পাওয়া যায় না। সাংখ্য দর্শনের অলুপ্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রন্থের নাম হচ্ছে ঈশ্বর কৃষ্ণের হচ্ছে সাংখ্য কারিকা। সাংখ্য কারিকা সাংখ্য দর্শনের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ এবং এই সাংখ্য তত্ত্ববিদ্যায় বলা হয়েছে যে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিকদের মতন বহু আত্মা বা পুরুষের অস্তিত্ব বিশ্বাস করে এবং পরে জ্ঞানের বিষয় জ্ঞানাতিরিক্ত বলে মনে করে। তবে ন্যায় বৈশেষিক দর্শনে বহু উপাদান কারণের সমন্বয়ে জগতে সৃষ্টির কথা বলা হয়, কিন্তু সাংখ্য দর্শনে তা বলা হয় না। সাংখ্য মতে জগতের উপাদান কারণ এক এবং অদ্বিতীয় প্রকৃতি। সুতরাং সাংখ্য দর্শন ন্যায় বৈশেষিকদের মতন বহুতত্ত্ববাদী নয়। সমস্ত পুরুষ একই শ্রেণীর অন্তর্গত বলে সাংখ্য দর্শন পুরুষ ও প্রকৃতি দ্বিতত্ত্ববাদী। সুতরাং সাংখ্য বলতে গেলে যে সাংখ্য দর্শন হচ্ছে বহু দ্বৈতবাদী দর্শন এবং সাংখ্য মতে হচ্ছে সাংখ্য মতে মূল তত্ত্ব হচ্ছে দুটি, প্রকৃতি এবং পুরুষ। আমি প্রথমে পুরুষ সম্পর্কে আলোচনা করছি। সাংখ্য দর্শনে দুটি পরম তত্ত্ব স্বীকার করা হয় এবং তার মধ্যে পুরুষ হচ্ছে অন্যতর। পুরুষ তত্ত্বকে সাংখ্য দর্শনে চৈতন্য স্বরূপ বলা হয়। এই ব্যাপারে ন্যায় বৈশেষিক মতের সঙ্গে সাংখ্য মতের পার্থক্য হলো ন্যায় বৈশেষিক মতে আত্মা চৈতন্য বিশিষ্ট দ্রব্য। চৈতন্য বা চেতনা আত্মার স্বরূপ লক্ষণ নয়, চৈতন্য আত্মার নৈমিত্তিক গুণ। কিন্তু সাংখ্য মতে পুরুষ চৈতন্য স্বরূপ। ন্যায় বৈশেষিক মতে আত্মা ও সাংখ্য মতে পুরুষ এক পদার্থ নয়। এই পুরুষ তত্ত্ব প্রকৃতি এবং তার পরিণামগুলি থেকে অত্যন্ত ভিন্ন। প্রকৃতির দুটি অবস্থা, ব্যক্ত ও অব্যক্ত, এবং দুটি অবস্থাতেই প্রকৃতি হচ্ছে সত্য, রজ ও তম, এই তিন গুণের সমাহার ছাড়া আর কিছুই নয়। কিন্তু পুরুষ সত্য, রজতম বা সুখ, দুঃখ, মোহ এই তিন গুণ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। দ্বিতীয়ত
প্রকৃতি ও প্রকৃতির পরিণাম স্বরূপ অপরাপর ব্যক্ত পদার্থগুলি ভোগের বিষয় হয়, কিন্তু পুরুষ হচ্ছে ভোক্তা মাত্র, কখনোই ভোগের বিষয় হয় না। তৃতীয়ত, সাংখ্যে ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতিকে বলা হয়েছে সামান্য, কারণ একই বিষয় বিভিন্ন পুরুষের বা চৈতন্যের ভোগ্য হয়, কিন্তু এই অর্থে পুরুষ সামান্য পদার্থ নয়। চতুর্থত, প্রকৃতি এবং তার পরিণামগুলি হচ্ছে অচেতন পদার্থ, তো পুরুষ হচ্ছে চেতন স্বরূপ। পঞ্চমত, ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতিকে বলা হয়েছে প্রসবধর্মী। এগুলি কারণ অবস্থা থেকে কার্যাবস্থায় পরিণত হয়। এই অর্থে প্রকৃতি অর্থাৎ ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতি সক্রিয় এবং নিত্য পরিণামী। অপরদিকে পুরুষকে বলা হয় নিষ্ক্রিয় ভোক্তা মাত্র। পরিণামহীন এই পুরুষ থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না। সাংখ্য দর্শনে বলা হয় যে পুরুষ তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, ফলে তা প্রত্যক্ষ প্রমাণ সিদ্ধ নয়। অতএব এই দর্শনে পুরুষের অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এবার এর সপক্ষে মানে পুরুষের অস্তিত্ব সিদ্ধ করার জন্য কিছু যুক্তি এখানে তারা প্রদর্শন করেছে। এই যুক্তিগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। পুরুষের অস্তিত্ব স্বীকারের প্রথম যে যুক্তিটি সেটা হচ্ছে, বলা হয় যে আমরা দেখি যে জগতের যে কোনো সংহত পদার্থের অবয়বগুলি নিজেদের অতিরিক্ত কোনো পদার্থের অর্থ সাধন করার জন্যই সংহত হয়। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে পটের অবয়ব স্বরূপ তার তন্তুগুলি ওই পট ভিন্ন অন্য এক ব্যক্তির অর্থ বা উদ্দেশ্য সাধন করার জন্যই সংহত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়। এক কথায় সংহত বস্তুর অবয়ব সংঘাত অপর কারোর অর্থ সাধন করে। প্রকৃতি বা তার পরিণাম বা কার্যগুলি এই তিন গুণের সংঘাত ছাড়া আর কিছু নয়। অতএব এই সব পদার্থ অবশ্যই তিন গুণ ভিন্ন অন্য কোনো তত্ত্বের অর্থ সাধন করে। এই অত্রিগুণাত্মক পদার্থই হচ্ছে সাংখ্য মতে পুরুষ তত্ত্ব। দ্বিতীয় যুক্তিতে বলা হচ্ছে যে উপরের যুক্তির উত্তরে যদি বলা যায় যে কোনো এক সংহত পদার্থ অপর কোনো এক সংহত পদার্থের অর্থ সাধন করে মাত্র, তবে এইরূপ কল্পনায় অনবস্থা দোষ হয়। কারণ এই অনবস্থা দোষ বারণ করার জন্য কোনো অসংহত পদার্থকে স্বীকার করতে হয়। এই ওই পদার্থ তিন গুণ পদার্থ না হয়ে পারে না, কারণ তিন গুণ কখনোই অসংহত অবস্থায় থাকে না। ফলে ওই অত্রিগুণাত্মক তত্ত্বে ত্রিগুণাত্মক পদার্থের অপরাপর ধর্মের অর্থাৎ বিষয়ত্ব, সামান্যত্ব ইত্যাদির অভাব থাকতে বাধ্য। এই সব ধর্মের অভাবের আশ্রয়কেই সাংখ্য মতে পুরুষ বলা হয়। আবার তৃতীয়ত বলা যায় যে ত্রিগুণাত্মক পদার্থ অপর কোনো এক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন রথ রথির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব প্রকৃতি ও প্রকৃতিগত ত্রিগুণাত্মক কার্যগুলো শেষ পর্যন্ত কোনো অত্রিগুণাত্মক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হতে বাধ্য। এই সিদ্ধান্ত অস্বীকার করলে, অর্থাৎ এক ত্রিগুণাত্মক পদার্থ অপর একটা ত্রিগুণাত্মক পদার্থের দ্বারা যদি পরিচালিত
বা নিয়ন্ত্রিত হয়, এই মত যদি মানা হয়, তাহলে পূর্বের মতো মানে পূর্বের উল্লেখিত অনবস্থার দোষ হয়। ফলে প্রকৃতির নিয়ন্ত্রা বা অধিষ্ঠান রূপে অত্রিগুণাত্মক পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয়। চতুর্থত বলা যেতে পারে যে প্রকৃতি ও তার কার্যগুলি হচ্ছে ত্রিগুণাত্মক, অর্থাৎ সুখ দুঃখ মহাত্মক। এই মানে এগুলো সবই হচ্ছে ভোগ্য বিষয়। ভোগ্য বিষয় অবশ্যই ভোক্তাকে নির্দেশ করে। ভোক্তা ভিন্ন ভোগ্য বিষয়তা হয় না। অতএব ভোক্তা অবশ্যই ভোগ্য বিষয় থেকে ভিন্ন পদার্থ। অতএব প্রকৃতি ও তার পরিণামগুলি ভোক্তা অবশ্যই 3 গুণ ভিন্ন পদার্থ। কেননা 3 গুণের প্রত্যেকটি হচ্ছে ভোগের বিষয়, কোনটি ভোক্তা নয়। সুতরাং উপোক্ত 3 গুণ ভিন্ন ভোক্তা অবশ্যই হচ্ছে পুরুষ। বলা যায় যে পঞ্চমত বলা যায় যে শাস্ত্রে জীবের কৈবল্যাবস্থার উল্লেখ আছে এবং মহৎ ব্যক্তিদের জীবনে এই কৈবল্য লাভ বা সর্বপ্রকার দুঃখের আত্যন্তিক নাশের জন্য সাধনা বা প্রয়াস করতে দেখা যায়। সুতরাং কৈবল্যাবস্থায় বাস্তবতার সংশয় হতে পারে না। কিন্তু কৈবল্য বা মুক্তিরূপ অর্থটি হচ্ছে প্রকৃতি অথবা তার কোনো পরিণামের পক্ষে লাভ করার প্রশ্ন ওঠে না। কেননা প্রকৃতি ও তার পরিণামগুলি হচ্ছে সবই ত্রিগুণাত্মক। দুঃখ এই 3 গুণের অন্যতম। দুঃখ থেকে ব্যক্ত বা অব্যক্ত প্রকৃতির মুক্তির অর্থ হলো তাদের স্বরূপ থেকে মুক্তি, কিন্তু এই কল্পনা হচ্ছে স্ববিরোধী। অতএব শাস্ত্রে মহৎ ব্যক্তিদের জীবনে যে কৈবল্যের উল্লেখ দেখা যায় অথবা তার কার্যগুলির পক্ষে অসম্ভব। কেবলমাত্র প্রকৃতি ভিন্ন অত্রিগুণাত্মক কোন পদার্থের পক্ষেই তা সম্ভব। ওই অত্রিগুণাত্মক পদার্থ হলো পুরুষ। সাংখ্য দর্শনে প্রকৃতিকে এক বলে স্বীকার করা হয়েছে, কিন্তু পুরুষের বহুত্ব স্বীকার করা হয়। এই সিদ্ধান্তের পক্ষে তাদের যুক্তি হলো যে বিভিন্ন জীবের ক্ষেত্রে জন্ম, মৃত্যু ও করণ বা ইন্দ্রিয়ের ব্যাপারে প্রতি নিয়ম অর্থাৎ ব্যক্তি ভেদ দেখা যায়। মানে এক জীবের জন্ম মৃত্যু অপর জীবের জন্ম মৃত্যুর সঙ্গে একই কালে ঘটে না, তেমনি এক জীবের ইন্দ্রিয়ের উৎকর্ষ বা অপকর্ষ অপর জীবের ইন্দ্রিয়ের উৎকর্ষ বা অপকর্ষ সঙ্গে একই কালে ঘটে না। দেখা যায় যে একজন ব্যক্তি যদি খঞ্জ হয় তখন অন্য সকল ব্যক্তি কিন্তু খঞ্জ হয় না। আবার বিভিন্ন জীবের ক্ষেত্রে একটা অযুগপৎ প্রবৃত্তিও লক্ষ্য করা যায়। কেননা যখন একজনের যখন অনাহারে প্রবৃত্তি হয় তখন অপর কোনো ব্যক্তি তখন নিদ্রায় প্রবৃত্তি হতে পারে। সুতরাং তাছাড়া বিভিন্ন জীবের ক্ষেত্রে সত্ত্ব, রজ ও তম এই 3 গুণের প্রাধান্য ভেদ লক্ষ্য করা যায়। কারোর মধ্যে সত্ত্বগুণের প্রাধান্য লক্ষ্য করা যায়, আবার কারোর মধ্যে রজগুণের প্রাধান্য লক্ষ্য করা যায়, আবার কারোর মধ্যে তমগুণের প্রাধান্য লক্ষ্য করা যায়। বিভিন্ন জীবের ক্ষেত্রে জন্ম, মরণ, করণ ও প্রবৃত্তি ভেদ এবং 3 গুণের প্রাধান্য ভেদই পুরুষের বহুত্ব স্বীকারের দ্বারা ব্যাখ্যা হতে পারে। সুতরাং একই প্রকৃতি এবং প্রকৃতির কার্যগুলি বিভিন্ন পুরুষের ভোগ ও অপবর্গ রূপ অর্থাৎ মুক্তি রূপে
পুরুষার্থ বিভিন্নভাবে সাধন করে। ফলে জীবের ক্ষেত্রে জন্ম, মরণ ইত্যাদির ভেদ দেখা যায়। প্রকৃতির বিভিন্ন প্রকার পরিণাম বিভিন্ন পুরুষের অপেক্ষাতেই সাধিত হয়। অদ্বৈত বেদান্ত পুরুষের বহুত্বের সাংখ্য যুক্তির বিরুদ্ধে কিছু আপত্তি তোলা হয়। প্রথমত বলা হচ্ছে যে সাংখ্য দর্শনে পুরুষ বহুত্বের তারা কিছু যুক্তি, পুরুষ বহুত্বের পক্ষে যেসব হেতুগুলির উপস্থাপনা করা হয়েছে সেগুলি প্রকৃতিগত ভেদেরই এখানে নির্দেশ করছে। কারণ বলা হচ্ছে যে জন্ম, মরণ এগুলি হচ্ছে সবই দেহের পরিণাম। কারণ ইন্দ্রিয় হচ্ছে দেহেরই অংশ, আবার দেহ প্রকৃতির পরিণাম বা ব্যক্ত প্রকৃতি ভিন্ন আর কিছুই নয়। সুতরাং জন্ম, মরণ ও করণের ভেদ প্রকৃতির ভেদকেই সূচিত করে। দ্বিতীয়ত হচ্ছে প্রবৃত্তি ও বুদ্ধিরই বৃত্তি মাত্র। সুতরাং প্রকৃতির পরিণাম, অতএব জীবের অযুগপৎ প্রবৃত্তিও প্রকৃতির পরিণাম ভেদের কথাই বলে। তৃতীয়ত বলা যায় যে ত্রিগুণ বিপর্যয় বা 3 গুণের প্রাধান্য ভেদ হচ্ছে প্রকৃতির ভেদ। এই সব ভেদের কোনোটিকেই কিন্তু পুরুষ ভেদ সিদ্ধ করে না। কেননা পুরুষ প্রকৃতি থেকে অত্যন্ত ভিন্ন পদার্থ এবং একটি ভেদের দ্বারা অপরটির ভেদ কখনোই সিদ্ধ হয় না। অদ্বৈত বেদান্ত মতে চৈতন্য বা পুরুষ হচ্ছে নির্বিশেষ, চৈতন্য এবং পুরুষ হচ্ছে নির্বিশেষ পদার্থ। তার মধ্যে কোনো ধর্মধর্মী ভেদ নেই, কিন্তু বিশেষণ ব্যতি রেখে পদার্থের ভেদ সিদ্ধ হয় না। অতএব অবিশিষ্ট চৈতন্য বা পুরুষ বহুত্বের মধ্যে কোনো ভেদ সিদ্ধ হয় না। ফলে সাংখ্য দর্শনে পুরুষের ভেদ হচ্ছে অসিদ্ধ। এই গেল সাংখ্য দর্শনের পুরুষ তত্ত্বের আলোচনা। এবার আমরা আলোচনা করব সাংখ্য দর্শনের কার্য কারণবাদ, যেটাকে তারা নাম দিয়েছে সৎকার্যবাদ। কার্য কারণের ব্যাপারে সাংখ্য মতবাদ হচ্ছে ভারতীয় দর্শনের ইতিহাসে সৎকার্যবাদ নামে পরিচিত, এবং সাংখ্য তত্ত্ববিদ্যায় এই মত স্বীকার করা হয়। সৎকার্যপদের আক্ষরিক অর্থ হলো কার্য সৎ বা অস্তিত্ববান, কিন্তু কার্যের অস্তিত্ব সব দর্শন সম্প্রদায় স্বীকার করে। অর্থাৎ কোন দর্শনে কার্যের অস্তিত্বকে অস্বীকার করে না। সুতরাং এই অর্থে সৎকার্যবাদ কোন পক্ষ বা মতবাদ হতে পারে না। সুতরাং সৎকার্যবাদের প্রকৃত তাৎপর্য হলো কারণ ব্যাপারের পূর্বে কারণের মধ্যে কার্য সৎ বা অস্তিত্ববান। কারণ ব্যাপারা প্রাক সৎকার্যম, অর্থাৎ কারণের ক্রিয়ার পূর্বে কারণের মধ্যে কার্য বর্তমান থাকে। এবং সাংখ্য দর্শনের এই মতবাদ অর্থাৎ সৎকার্যবাদ একদিকে বৌদ্ধ মতের ও অপরদিকে ন্যায় বৈশেষিক মতের বিরোধী মতবাদ। কারণ বৌদ্ধ মতে কারণের ধ্বংস থেকে কার্যের উদ্ভব হয়, কিন্তু সাংখ্য মতে তারা বলে যে ধ্বংস হচ্ছে এক প্রকার অভাব, এবং অভাব কখনো ভাব পদার্থের কারণ হতে পারে না। অভাব কেননা যে কোনো অধিকরণে নানা ধরনের অভাব থাকতে পারে,
যেমন হচ্ছে ভূতলে ঘটাবা। কিন্তু ওই সব অভাব থেকে যে ওই অভাবের প্রতিযোগীও উৎপন্ন হবে এমন বলা যায় না। ভূতলে যে যে বস্তুর অভাব আছে সেই সেই বস্তুর অভাব, সেই সেই বস্তুর উদ্ভব যে ভূতলে হয় এ কথা বলা যায় না, মানে এমন নয়। সুতরাং অভাব কেবল ভাব, অভাব হচ্ছে ভাবরূপ কার্যের জনক, এটা এমন বলা যায় না। আবার অদ্বৈত মত অনুসরণ করে কার্যের উৎপত্তিকে মিথ্যাও বলা যায় না, কেননা উৎপন্ন কার্যগুলি সবই হচ্ছে অনুভব গ্রাহ্য। ন্যায় বৈশেষিক দর্শনে কারণের মধ্যে বা কারণ ব্যাপারের পূর্বে কার্যের অস্তিত্বকে স্বীকার করা হয় না। সাংখ্য দর্শনে কারণের ব্যাপারের পূর্বে কারণের মধ্যে কার্যের অস্তিত্ব স্বীকার করা হয় বলে এই মতবাদকে সৎকার্যবাদ বলা হয়। কিন্তু ন্যায় বৈশেষিকরা বলেন যে কারণ ব্যাপারের মধ্যে, অর্থাৎ কারণ ব্যাপারের পূর্বে কারণের মধ্যে কার্যের অস্তিত্ব তারা স্বীকার করছে না, মানে স্বীকার করা হয় না। সেজন্য এই মতবাদকে অসৎকার্যবাদ বলা হয়। কারণ এই মতে কারণ থেকে যে কার্যের উৎপত্তি হয় তা একটা সম্পূর্ণ নতুন পদার্থ। এই জন্য এই মতবাদকে আরম্ভবাদ বলা হয়। অতএব বলা যায় যে ন্যায় বৈশেষিক দর্শনে কার্য কারণের মধ্যে ঐকাত্ম স্বীকার করা হয় না। ন্যায় বৈশেষিকরা বলেন যে ভিন্ন পদার্থ, এবং তারা বলেন যে কার্য কারণ যদি সম্পূর্ণরূপে অভিন্ন পদার্থ হলে তাহলে কার্যের উৎপত্তিতে কর্তা বা নিমিত্ত কারণের ক্রিয়া নিষ্প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমরা দেখি যে দেখা যায় যে তন্তু থেকে পট উৎপত্তির জন্য তন্তু বায়ের প্রয়োজন হয়। দ্বিতীয়ত কারণ ও কার্য হচ্ছে অত্যন্ত ভিন্ন পদার্থ, উভয়ের নাম এবং ক্রিয়াও কিন্তু ভিন্ন বলে প্রতিভাত হয়। কাজেই তন্তু ও পটের নাম ভেদও আছে, তেমনি ক্রিয়া ভেদও আছে। পটের দ্বারা যেমন আচ্ছাদন ক্রিয়া ইত্যাদি সম্ভব হলেও তন্তুর দ্বারা এই ক্রিয়া কিন্তু সম্ভব নয়। অতএব সাংখ্য দর্শন নিম্নোক্ত কিছু সাংখ্য দর্শন কিছু যুক্তির দ্বারা ন্যায় বৈশেষিক মতের এই অসৎকার্যবাদ বা আরম্ভবাদকে খণ্ডন করার চেষ্টা করেছেন। সাংখ্যকারিকায় বলা হয়েছে যে অসৎ করণাৎ উপাদান গ্রহণাৎ সর্বসম্ভবা ভাবাৎ সত্যস্য সক্য কারণাৎ কারণ ভাবাচ্য সৎকার্য। এবার আমি এই যুক্তিগুলিকে আলোচনা করব। প্রথমত হচ্ছে যা অসৎ, অর্থাৎ যার অস্তিত্ব নেই তা ঘটানো সম্ভব নয়। বালুকার মধ্যে তৈল নেই, সুতরাং শত চেষ্টা করেও বালুকার মধ্যে তৈল নিষ্কাশন করা সম্ভব নয়। অপরপক্ষে তিলের মধ্যে তৈল বর্তমান আছে বলেই তিল থেকে তৈল উৎপন্ন হতে পারে। সুতরাং কারণ ব্যাপারের দ্বারা যা সিদ্ধ হয় তা হলো কার্যের অভিব্যক্তি মাত্র। যে কার্য কারণের মধ্যে অনভিব্যক্ত অবস্থায় থাকে কেবল তাই ওই কারণ থেকে উৎপন্ন হতে পারে, অন্য কোনো কার্য ওই কারণ থেকে উৎপন্ন হতে পারে না। সাংখ্যকারিকায় এই যুক্তিকেই বলা হয়েছে অসৎ করণাৎ। এই যুক্তিকে অসৎ করণাৎ বলে ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয়ত দেখা যায় যে বিশেষ ধরনের কার্য, বিশেষ ধরনের কারণ
বা উপাদানের সঙ্গে নিত্য ও অবিচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধ। তন্তু এবং পটের মধ্যে নিত্য এবং অবিচ্ছেদ্য সম্বন্ধ বর্তমান। এখন যদি উপাদান কারণটি যদি সৎ বা অস্তিত্ববান হয়, তবে কোনো অসৎ কার্যের সঙ্গে তার নিত্য সম্বন্ধ সম্ভব নয়। কেননা সৎ পদার্থের সঙ্গে একমাত্র সৎ পদার্থেরই নিত্য সম্বন্ধ হতে পারে, কোনো অসৎ পদার্থের সঙ্গে তা হতে পারে না। সাংখ্যকারিকায় এই যুক্তিকে উপাদান গ্রহণাৎ বলা হয়েছে, অর্থাৎ গ্রহণ পদের দ্বারা উপাদানের অর্থাৎ কারণের সঙ্গে কার্যের নিত্য সম্বন্ধই স্বীকার করা হয়েছে। অর্থাৎ সৎ উপাদানের সঙ্গে নিত্য সম্বন্ধ থাকার ফলে কার্যকেও সৎ বলতে হয়। তৃতীয়ত তারা বলছেন যে কারণের সঙ্গে কার্যের উক্ত সম্বন্ধ অস্বীকার করা যায় না, অর্থাৎ বিশেষ কারণের সঙ্গে বিশেষ কার্যেরই নিত্য সম্বন্ধ আছে। তা না হলে যে কোনো কারণ থেকে সর্বপ্রকার কার্য উৎপন্ন সম্ভব হতো, কিন্তু যে কোনো কারণ থেকে কেবলমাত্র বিশেষ ধরনের কারণ থেকে বিশেষ ধরনের কার্য উৎপন্ন হতে দেখা যায়। তাই সাংখ্যকারিকায় এই যুক্তিকে বলা হয়েছে সর্বসম্ভবা ভাবা, অর্থাৎ বিশেষ সর্বসম্ভবের অভাব আছে বলেই কারণের সঙ্গে কার্যের নিত্য সম্বন্ধ আছে, অপর কোনো কার্যের সঙ্গে নয়। সুতরাং এই নিত্য সম্বন্ধ কোনো সৎ পদার্থ এবং কোনো অসৎ কার্যের সঙ্গে সম্ভব নয়, তা পূর্বেই আলোচনা করা হয়েছে। চতুর্থত এখন বলা যেতে পারে যে কারণ ও কার্যের সঙ্গে কারণ এবং কার্যের মধ্যে বস্তুত কোনো নিত্য সম্বন্ধ নেই। কারণ এবং কার্যের মধ্যে যা আছে তা হচ্ছে কারণের মধ্যে কার্য উৎপাদন করার শক্তি মাত্র বর্তমান। এর উত্তরে সাংখ্যকারিকায় বলা হয়েছে যে এই শক্তি কেবলমাত্র সক্য, অর্থাৎ ওই কারণ বিশেষ কার্যের ব্যাপারেই হচ্ছে প্রযোজ্য, অর্থাৎ বিশেষ কারণ থেকে বিশেষ প্রকার কার্যই উৎপন্ন হয়। তা না হলে একই কারণ থেকে সর্বপ্রকার কার্য উৎপন্ন করার শক্তি স্বীকার করতে হয়। কিন্তু এই একই কারণের দ্বারা সর্বকার্য উৎপন্ন করা সম্ভব হয় না। পূর্বেই তা একথা পূর্বে বলা হয়েছে। এবং অন্যভাবে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে বিশেষ কারণের সঙ্গে বিশেষ কার্যের নিত্য সম্বন্ধই হতে পারে, এবং এই সম্বন্ধ একটি সৎ পদার্থ ও একটি অসৎ কারণের মধ্যে হতে পারে না। অতএব কার্যকে সৎ বলেই স্বীকার করতে হয়। এই জন্য সাংখ্যকারিকায় বলা হয়েছে যে সক্তস্য সক্য করণা, অর্থাৎ সত্য যার মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে, তাই কার্য উৎপাদনের শক্তি আছে তা কেবলমাত্র কার্য বিশেষেই উৎপন্ন হতে পারে, অন্য কোনো পদার্থকে নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সক্তস্য সক্য করণা, অর্থাৎ সক্য যার মধ্যে কার্য উৎপাদন শক্তি আছে তা কেবলমাত্র সক্য বিশেষকে অর্থাৎ কার্যকেই উৎপন্ন করতে পারে, অন্য কোনো পদার্থকে উৎপন্ন করতে পারে না। পঞ্চমত বলা হচ্ছে যে সাংখ্য মতে বলা হচ্ছে কার্য ও কারণ এই দুটি হচ্ছে অভিন্ন পদার্থ, অর্থাৎ দুটি ভিন্ন পদার্থের মধ্যে যে ধরনের সম্বন্ধ হতে পারে কারণ এবং কার্যের মধ্যে সেই সম্বন্ধ হয় না। যেমন ঘট এবং পট,
এই দুটি অত্যন্ত ভিন্ন পদার্থ এবং এদের মধ্যে সংযোগ সম্বন্ধ হতে পারে, কিন্তু পট এবং তার কারণ স্বরূপ তন্তুর মধ্যে কিন্তু সংযোগ সম্বন্ধ সম্ভব হয় না। এদের মধ্যে যে সম্বন্ধ তা সংযোগ সম্বন্ধ নয়, সুতরাং এরা হচ্ছে অভিন্ন পদার্থ। এবং কার্যকারণের মধ্যে যে নামভেদ ও ক্রিয়াভেদ ন্যায় বৈশেষিকরা উল্লেখ করেছেন, তার উত্তরে সাংখ্য দার্শনিকদের মানে সাংখ্য দর্শনে বলা হয় যে নামভেদের দ্বারা বস্তু ভেদের নামভেদের দ্বারা বস্তুর ভেদ কখনো সিদ্ধ হয় না। যেরকম একই পদার্থ ঘট ও কলস উভয় নামেই অভিহিত হতে পারে, আবার একই আবার ক্রিয়া আবার বলা হচ্ছে যে ক্রিয়াভেদ কখনো একইভাবে ক্রিয়াভেদের দ্বারা বস্তুর ভেদও সিদ্ধ হয় না। যেরকম একই অগ্নি উত্তাপ দান করতে পারে, আলোক দান করতে পারে, পাচন ক্রিয়া করতে পারে, সুতরাং বিভিন্ন রকমের ক্রিয়া করতে পারে। অতএব কারণ এবং কার্য স্বরূপত অভিন্ন হলেও তাদের কার্যবাদকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরিণামবাদ আর একটা হচ্ছে বিবর্তবাদ। সাংখ্য দর্শনে পরিণামবাদ স্বীকার করা হয়, কারণ এই মতে কারণ বস্তুত কার্যরূপে পরিণত বা পর্যবসিত হয়। এই মতে কারণ বস্তুত কার্যরূপে পরিণত বা পরিবর্তিত হয়। সুতরাং কারণ এবং কার্য হলো একই পদার্থের দুটো ভিন্ন অবস্থা মাত্র। অব্যক্ত অবস্থার নাম হচ্ছে কারণ আর ব্যক্ত অবস্থার নাম হচ্ছে কার্য। বিবর্তবাদ অনুযায়ী বলা যাচ্ছে যে বাস্তবিক বিবর্তবাদে বলা হয় যে কারণ বাস্তবিক কার্যে কিন্তু পরিণত হয় না, কারণ কার্য সবসময় কারণ পদার্থ কার্য রূপে এখানে পর্যবসিত মানে প্রতিভাত হয় মাত্র। এবং এটা অদ্বৈত বেদান্তের মত, এবং অদ্বৈত বেদান্ত বলে যে জগতের মূল কারণ ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হয় মাত্র, কিন্তু জগতে কখনো পরিণত হয় না। এটা হচ্ছে সাংখ্যদের মানে সৎকার্যবাদের দুটি রূপ, একটা হচ্ছে পরিণামবাদ আর অপরটি হচ্ছে বিবর্তবাদ। পরিণামবাদ বলে কারণ কার্যে পরিণত বা পরিবর্তিত হচ্ছে, এবং বিবর্তবাদ বলে হচ্ছে কারণ কার্যে মানে প্রতিভাত হয় মাত্র, পরিণত হয় না। এটা হচ্ছে সাংখ্য দর্শনের কার্যকারণবাদ অর্থাৎ সৎকার্যবাদ। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে সাংখ্য দর্শনের প্রকৃতি তত্ত্ব। প্রকৃতি তত্ত্বে বলা হচ্ছে যে সাংখ্য দর্শনের যে দুটো মূল তত্ত্ব স্বীকার করা হয় সেটা হচ্ছে এক প্রকৃতি আর একটি হচ্ছে পুরুষ। পুরুষ তত্ত্ব নিয়ে একটু আগে আলোচনা করলাম, এবার প্রকৃতি নিয়ে আমি আলোচনা করছি। পুরুষ এবং প্রকৃতি সাংখ্য দর্শনের এই দুটি মূল তত্ত্ব স্বীকার করা হয়, কিন্তু প্রকৃতিকেই জগতের মূল কারণ বলে এখানে স্বীকার করা হয়েছে। কারণ সাংখ্য মতে পুরুষ হচ্ছে নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ, যা কিছু সক্রিয়তা বা কারকতা সবই হচ্ছে প্রকৃতির। সাংখ্য দর্শনের কারণ স্বরূপ প্রকৃতির দুটি অবস্থা স্বীকার করা হয়েছে, একটা অবস্থাকে ব্যক্ত অবস্থা আর একটাকে হচ্ছে অব্যক্ত অবস্থা বলা হয়। ব্যক্ত প্রকৃতি হচ্ছে অনিত্য, অপর কোনো কারণ থেকে উদ্ভূত এবং নিজে কার্য উৎপাদনের ব্যাপারেও কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। এক কথায় ব্যক্ত প্রকৃতি হচ্ছে সসীম, অপর পক্ষে অব্যক্ত প্রকৃতি নিত্য, অকারণ আর হচ্ছে অসীম। প্রকৃতি ব্যক্ত ও অব্যক্ত উভয় অবস্থাতেই হচ্ছে
ত্রিগুণাত্মিকা, অর্থাৎ হচ্ছে সত্য, রজ ও তম এই তিন গুণের সমাহার ছাড়া আর কিছুই নয়। সুতরাং সাংখ্য দর্শনে এই সত্য, রজ ও তম এই তিন গুণের সমাহারকে বলা হয় প্রকৃতি। কিন্তু প্রকৃতি তিন গুণ থেকে ভিন্ন কোনো কার্য নয়, তা হচ্ছে অভিন্ন। সত্য, রজ ও তম এই তিন গুণের স্বরূপ ও কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। সত্যগুণ স্বরূপত হচ্ছে লঘু ও প্রকাশক, একে প্রীতাত্মক বা সুখাত্মক বলা হয়। জগতের যেসব বস্তু হচ্ছে লঘু, তাদের লঘুত্ব এই সত্য গুণের উপস্থিতির জন্যই। যেসব বস্তুর মধ্যে, জগতে যেসব বস্তুর মধ্যে বা জগতে যেসব বস্তুকে বস্তু থেকে জীবের সুখ হয়, মানে যেসব বস্তুগুলো জীবকে সুখ দেয়, তা ওই বস্তুতে উপস্থিত এই সত্য গুণের প্রভাবেই হয়। আবার সত্য গুণের আরেকটি কাজ সত্য গুণের জন্যই নিজেকে এবং অন্য বস্তুকে প্রকাশ করে। রজগুণের স্বরূপ হচ্ছে দুঃখ। রজগুণ থাকাতেই কিন্তু বস্তু বিশেষ দুঃখজনক হয়। রজগুণের আরেকটি কাজ হলো বস্তুকে সচল রাখা এবং সচল করা, অর্থাৎ রজগুণ হচ্ছে প্রবৃত্তি কারক। তমগুণের স্বরূপ হচ্ছে বিষাদ বা মোহ। যেসব বস্তু আমাদের বিষাদ বা মোহের সৃষ্টি করে, তার উপস্থিতি এই তমগুণের জন্যই, মানে তমগুণের প্রভাবেই তা হয়। স্বরূপত মহাত্মক হওয়ায় তমগুণের কাজ হলো বস্তুর প্রকাশ এবং প্রবৃত্তিকে বাধা দেওয়া বা বস্তুকে নিয়ত করা। তমগুণ হচ্ছে গুরু এবং আবরক। যেসব বস্তু গুরু এবং আবরক মানে ভারযুক্ত, তাদের ওই গুরুত্বের কারণ হলো তমগুণ। বস্তুর স্বরূপ আবৃত্ত করে, বস্তুর স্বরূপকে আবৃত্ত করাও এই তমগুণের কাজ। যেমন মেঘের মধ্যে তমগুণের প্রাধান্য আছে বলেই তা সূর্যকে আবৃত্ত করতে পারে, মানে তমগুণের জন্যই মেঘ সূর্যকে ঢেকে দিতে পারছে। তিন গুণের মানে এই তিনটি গুণের স্বরূপ ও কার্য বিভিন্ন হলেও এইগুলি সর্বদাই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তাদের আবার একের অপরটির ওপর এরা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে। তিন গুণের বৈশিষ্ট্য হলো একে অপরকে নিজ কার্য উৎপাদনে সাহায্য করা। ফলে গুণগুলি নিত্য পরিণামী, অর্থাৎ পরিবর্তনশীল। তারা এক মুহূর্ত কিন্তু এক অবস্থায় থাকে না। তাই ব্যক্ত ও অব্যক্ত উভয় অবস্থাতেই প্রকৃতি হচ্ছে পরিণামী। প্রকৃতি তিন গুণের সমাহার ছাড়া আর কিছুই নয়। প্রকৃতির অব্যক্ত অবস্থায় তিনটি গুণ এমন অবস্থা, মানে প্রকৃতির তিনটি গুণ এমন ভাবে থাকে যে এদের একটি অপর দুটির ওপর আবার প্রাধান্য লাভ করতে পারে না, মানে একটি গুণ অপর দুটি গুণের ওপর প্রাধান্য লাভ করতে পারে না। এবং প্রকৃতির এই অবস্থাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। কিন্তু গুণগুলি হচ্ছে নিত্য পরিণামী, এবং সাম্যাবস্থাতেও কিন্তু তাদের এই পরিণাম চলে। এই পরিণামকেই সাংখ্য দর্শনে বলা হয় সদৃশ পরিণাম। সদৃশ পরিণামে গুণগুলি নিজ নিজ রূপেই পরিণত হয় এবং এই অবস্থাতে কোনো তত্ত্ব বা পদার্থের সৃষ্টি হয় না। মহাপ্রলয়ে
প্রকৃতির এই সাম্যাবস্থা হয়। আবার সৃষ্টির সময় গুণগুলির একটি বা অপরটির প্রাধান্য হতে থাকে। এই পরিণামকে বিসদৃশ পরিণাম বলা হয়। এই বিসদৃশ পরিণামে কিন্তু নানা তত্ত্ব বা পদার্থের সৃষ্টি হয়। এই বিসদৃশ পরিণামেই প্রকৃতি হচ্ছে ব্যক্ত। ব্যক্ত প্রকৃতির অনেকগুলি পরিণাম ব্যক্ত প্রকৃতির অনেক পরিণাম আমাদের প্রত্যক্ষ গোচর। সুতরাং ব্যক্ত প্রকৃতির অস্তিত্বে আমাদের ব্যক্ত প্রকৃতির যেহেতু অনেক কিছুই আমাদের প্রত্যক্ষ গোচর, কাজে ব্যক্ত প্রকৃতির অনেক কিছুই সংশয়ের অবকাশ নেই। কিন্তু অব্যক্ত প্রকৃতি যে প্রকৃতি জগতের যাবৎ বস্তুর একমাত্র ও আদি কারণ, তা অত্যন্ত সূক্ষ্ম এবং আমাদের প্রত্যক্ষের অগোচর। এই জন্য এই অব্যক্ত প্রকৃতির সিদ্ধির জন্য সাংখ্য কারিকায় কতগুলি যুক্তি কতগুলি প্রমাণ বা হেতুর এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই অব্যক্ত প্রকৃতির প্রমাণগুলি নিয়ে এবার আমি আলোচনা করব। প্রথম যুক্তিতে বলা হচ্ছে যে জগতের সকল বস্তু হচ্ছে ত্রিগুণাত্মক, অর্থাৎ সুখ দুঃখ মহাত্মক। ফলে সব বস্তুই হচ্ছে ভোগ্য ও চেতনার বিষয়, অচেতন ও পরিণামী। এইসব বস্তু একই কারণ থেকে উদ্ভূত হয় বলেই তাদের মধ্যে এই ত্রিগুণাত্মক ও তিন গুণের সহযোগী বিষয়ত্ব, অচেতনত্ব ইত্যাদি ধর্মগুলি দেখা যায়। কেননা কার্য মাত্রেই কারণের ধর্মগুলি বা গুণগুলি বর্তমান থাকে। অতএব এইসব বস্তুগুলির অবশ্যই কোনো না কোনো অব্যক্ত কারণ অবশ্যই এখানে আছে। কিন্তু উক্ত যুক্তির দ্বারা জাগতিক ব্যক্ত পদার্থগুলি একই কারণ একথা প্রমাণ হলেও ওই কারণ যে অব্যক্ত, অর্থাৎ নিত্য, অসীম ও নিজের কার্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ, তা সিদ্ধ হয় না। এই জন্য সাংখ্য কারিকায় অব্যক্ত প্রকৃতির অস্তিত্ব সিদ্ধির জন্য আরো কতগুলি প্রমাণ তারা দিয়েছেন। যেমন তারা বলছেন যে কোনো অব্যক্ত পদার্থ, অর্থাৎ যে পদার্থ অসীম, অনন্ত এবং নিজে কোনো কারণ থেকে উদ্ভূত নয়, এমন পদার্থ ব্যতীত অন্য কোনো, অর্থাৎ ব্যক্ত পদার্থ এই জগতের যাবতীয় ব্যক্ত পদার্থের কারণ হতে পারে না। পরমাণু ইত্যাদি কোনো ব্যক্ত পদার্থকে যাবতীয় জাগতিক পদার্থের পর্যাপ্ত কারণ বলা যায় না। ব্যক্ত পদার্থগুলি যতই মহৎ হোক না কেন বা যতই বৃহৎ হোক না কেন, সে নিজে সসীম, এবং যা সসীম এবং যে নিজে অন্য কোনো কারণ থেকে উদ্ভূত। সুতরাং এই ধরনের সসীম ব্যক্ত কারণ সমগ্র বিশ্ব জগতের অসংখ্য বস্তুর উদ্ভব এর থেকে কখনোই সম্ভব নয়। সুতরাং জগতের কারণ রূপে এক অব্যক্ত পদার্থকে অবশ্যই স্বীকার করতে হয়। তৃতীয়ত বলা যায় যে বিশ্ব জগতের ব্যক্ত পদার্থগুলি হচ্ছে অসংখ্য ও পরস্পর ভিন্ন, কিন্তু এই ভেদ থাকা সত্ত্বেও
দেখা যায় যে এদের মধ্যে কতগুলি সামান্য ধর্ম আছে। এগুলি হচ্ছে সুখ, দুঃখ ও মোহ। অর্থাৎ বুদ্ধি থেকে পৃথিবী পর্যন্ত, পরম সূক্ষ্ম থেকে পরম স্থূল পর্যন্ত সব পদার্থই হচ্ছে সুখ, দুঃখ ও মহাত্ম। এদের এই সাধর্ম বা সমন্বয়কে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে এদের সকলকারই একটি মূল কারণ স্বীকার করতে হয়, আর এই মূল কারণটা অবশ্যই হচ্ছে অব্যক্ত। কেননা অসীম, নিত্য ও স্বয়ং পদার্থ ভিন্ন কোনো পদার্থই অসংখ্য সমভাবাপন্ন পদার্থ সৃষ্টি করতে পারে না। চতুর্থত, এই জগতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জগতে দেখা যায় যে কারণ থেকে কার্য উৎপন্ন হয়, সেই কারণের মধ্যে ওই কার্য উৎপন্ন করার শক্তি থাকে। কারণে যদি এই শক্তি না থাকে, তাহলে কারণটি কার্য উৎপন্ন করতে পারে না। কারণের মধ্যে কার্য উৎপাদন করার শক্তি থাকে এবং সেই কারণ থেকেই কার্যটি উৎপন্ন হয়। সুতরাং জগতে অসংখ্য বিভিন্ন রকমের পদার্থ আছে, তা উৎপন্ন করার শক্তি কোন এক নিত্য, অসীম ও স্বয়ং পদার্থের মধ্যেই থাকতে পারে। কোনো অসীম, অনিত্য, ব্যক্ত পদার্থের মধ্যে এই শক্তি থাকতে পারে না। সুতরাং এক অব্যক্ত প্রকৃতি হচ্ছে এই বিশ্ব জগতের সম্যক কারণ। আবার আমরা দেখা যায় যে কার্য যখন উৎপন্ন হয় তখন তা কারণ থেকেই উৎপন্ন হয়, আবার যখন তা ধ্বংস হয় তখন আবার তার ধ্বংস বা লয়প্রাপ্ত হয়, তখন তা কারণেই লয়প্রাপ্ত হয়। ঘট উৎপত্তিকালে বলা হয় কারণ স্বরূপ মৃত্তিকা থেকে উৎপন্ন হয়, আবার যখন ধ্বংস হচ্ছে তখন সে মৃত্তিকা রূপেই পরিণত হচ্ছে। সুতরাং বিশ্ব জগতের অসংখ্য ব্যক্ত পদার্থ যে কারণ থেকে সৃষ্টি হচ্ছে, প্রলয়কালে আবার সেই কারণের মধ্যে লয়প্রাপ্ত হচ্ছে, এবং সেটা কোনো অসীম, অনিত্য, ব্যক্ত পদার্থ হতে পারে না। সুতরাং ওই কারণ হচ্ছে অবশ্যই অসীম, নিত্য, অকারণ, অব্যক্ত প্রকৃতি। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, বলা যায় যে যদি অব্যক্ত প্রকৃতি যাবতীয় ব্যক্ত পদার্থের কারণ স্বরূপ হয়, তাহলে এই কার্যগুলির মধ্যে এত ভেদ দেখা যায় কেন? একই কারণ থেকে উদ্ভূত কার্যগুলি তো একই রকমের হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে একই কারণ থেকে উদ্ভূত হওয়া সত্ত্বেও কার্যের মধ্যে ভেদ দেখা যায়। এর কারণ কি? এর উত্তরে সাংখ্য দার্শনিকরা বলেন যে অব্যক্ত প্রকৃতির মতো তার কার্যগুলিও সব হচ্ছে ত্রিগুণাত্মক, এবং সবগুলির মধ্যেই সত্য, রজ ও তম গুণ বর্তমান থাকে। কিন্তু বিভিন্ন পদার্থের মধ্যে এই তিন গুণের প্রাধান্য ভেদ আছে। কোন পদার্থে সত্য থাকে, সত্যের প্রাধান্য থাকে, কোন পদার্থের মধ্যে আবার রজগুণের প্রাধান্য থাকে, আবার কোন পদার্থের মধ্যে হচ্ছে তমগুণের প্রাধান্য থাকে। সুতরাং এই গুণ প্রাধান্য ভেদের ফলে পদার্থের স্বরূপের ভেদ হয়। ফলে একই ত্রিগুণাত্মিকা প্রকৃতি থেকে অসংখ্য পরস্পর অত্যন্ত ভিন্ন পদার্থের সৃষ্টি হয়। সাংখ্যকাররা বলেন যে বৃষ্টির জল যেমন আশ্রয়ভেদ অনুসারে একই বৃক্ষের ফলে মধুর, তিক্ত, কটু
ইত্যাদি নানা রসে পরিণত হয়, ঠিক তেমনি বলা যায় একই অব্যক্ত প্রকৃতির এই তিন গুণের প্রাধান্য অনুসারে অসংখ্য ভিন্ন ভিন্ন পদার্থে পরিণত হয়। অর্থাৎ যদি একই এখানে যা বলা হচ্ছে, তাহলে যদি একই প্রকৃতি যাবতীয় ব্যক্ত পদার্থের কারণ স্বরূপ হয়, তাহলে তার কার্যগুলির মধ্যে ভেদ দেখা যায় কেন? এবং সেই কার্যগুলি একই রকম হওয়ার কথা, কিন্তু এখানে তারা বলছেন যে অব্যক্ত প্রকৃতির মতন কার্যগুলিও সবই হচ্ছে ত্রিগুণাত্মিকা, এবং সবগুলির মধ্যে এই যে শর্ত রজ এবং তম গুণের প্রাধান্য থাকে, এই প্রাধান্য ভেদের ফলেই তাদের কার্যের মানে স্বরূপের মধ্যেও এই ভেদ থাকে। এবং বলা হচ্ছে যে প্রাধান্য ভেদের ফলে তাদের স্বরূপের ভেদ হয়। সুতরাং একই ত্রিগুণাত্মিকা প্রকৃতি থেকে অসংখ্য পরস্পর বস্তু, অসংখ্য পরস্পর ভিন্ন পদার্থের সৃষ্টি হয়। সেই জন্যে এই অব্যক্ত প্রকৃতি তিন গুণের প্রাধান্য ভেদ অনুসারে অসংখ্য ভিন্ন ভিন্ন পদার্থের সৃষ্টি হচ্ছে। পরবর্তী যে বিষয়টি, সেটা আমাদের শেষ বিষয়, সেটা হচ্ছে আলোচ্য বিষয়টি হচ্ছে জগতের অভিব্যক্তি। অর্থাৎ জগতের অভিব্যক্তি, এখানে এটাকে এই মতবাদটিকে সাংখ্য পরিণামবাদ বলা হয়। বলা হচ্ছে যে এখানে সাংখ্য দর্শনে যে দুটি মূল তত্ত্ব স্বীকার করা হয়, তার মধ্যে পুরুষ তত্ত্ব হচ্ছে নিষ্ক্রিয়, অপরিণামী, এবং প্রকৃতিকে বলা হয় পরিণামী। প্রকৃতির আরেক নাম হচ্ছে প্রধান। প্রধান বা প্রকৃতি বস্তুত সরল পদার্থ নয়, তিন গুণের সমাহার। এই তিন গুণ হলো সত্য, রজ এবং তম। এই তিনটি পদার্থ মানে তিনটি সর্বদাই একত্রে থাকে, যদিও ক্ষেত্র বিশেষে তাদের পরস্পরের প্রাধান্য ভেদ হয়। আর প্রাধান্য ভেদ হওয়ার ফলে প্রকৃতির নানা ধরনের পরিণাম হয় এবং জগতে নানা বস্তুর উদ্ভব হয়। গুণগুলোর স্বভাবই হলো হচ্ছে একে অন্যের অভিভাবক হওয়া। অর্থাৎ এদের প্রত্যেকটি হচ্ছে অপর দুটির তুলনায় প্রাধান্য লাভের চেষ্টা করে, কিন্তু প্রলয়কালে কোনো গুণেরই আর প্রাধান্য থাকে না। গুণগুলির সমভাবকে, এই যে গুণগুলো যখন সমানভাবে থাকে, এদের সমভাবকে সাংখ্য দর্শনে সাংখ্যে বলা হয় প্রকৃতির সাম্যাবস্থা। কিন্তু এই সাম্যাবস্থাটা হচ্ছে সাময়িক। স্বাভাবিক নিয়মে গুণগুলির পারস্পরিক প্রাধান্য ঘটে, ফলে তার থেকে সৃষ্টি হয়। সাংখ্যকারিকায় বলা হয়েছে যে পুরুষ এবং প্রকৃতি উভয়ের সংযোগ হয় এবং তার ফলেই স্বর্গ বা সৃষ্টি হয়। সুতরাং প্রকৃতি হচ্ছে অপরিণামী এবং পুরুষ হচ্ছে অপরিণামী ও নিষ্ক্রিয় তত্ত্ব হলেও, কিন্তু প্রকৃতির পরিণামের জন্য পুরুষ সান্নিধ্য কারণ হয়। তবে কারিকায় উল্লেখিত যে সংযোগ, যে শব্দটা এখানে সংযোগ পদটি যে উল্লেখ করা হয়েছে, সংযোগ পদটি ন্যায় বৈশেষিক দর্শনের সংযোগ অর্থে কিন্তু এখানে গ্রহণ করা চলবে না। ন্যায় বৈশেষিক মতে হচ্ছে সংযোগ একটা গুণ, তা কেবলমাত্র দ্রব্যেই থাকতে পারে, কিন্তু পুরুষ বা প্রকৃতিকে কিন্তু দ্রব্য বলা যায় না। ন্যায় বৈশেষিক দ্রব্যের লক্ষণ কিন্তু এখানে নেই। প্রকৃতি ত্রিগুণাত্মিকা হলেও তিন গুণের আশ্রয় স্বরূপ নয়। সুতরাং এই প্রসঙ্গে সংযোগ বলতে পুরুষ ও প্রকৃতির কিন্তু সান্নিধ্যকেই বুঝতে হবে।
অর্থাৎ পুরুষ ও প্রকৃতি হচ্ছে অত্যন্ত ভিন্ন তত্ত্ব। পুরুষ প্রকৃতি অত্যন্ত ভিন্ন তত্ত্ব হওয়া সত্ত্বেও উভয়ের সান্নিধ্যের ফলে এদের সান্নিধ্যের বলে প্রকৃতিতে হচ্ছে রজগুণই প্রথমে চঞ্চল হয়, কারণ রজগুণ স্বভাবতই হচ্ছে চঞ্চল এবং রজগুণের চাঞ্চল্য ও প্রাধান্য লাভের চেষ্টা অপর দুই গুণকেও কিন্তু এই কাজে প্রবৃত্ত করে। ফলে প্রকৃতির পরিণাম হয়। একটা গুণ যখন আরো দুটো গুণকে প্রবৃত্ত করে তখন কিন্তু প্রকৃতির পরিণাম হয় এবং এই পরিণামের ফলে যে তত্ত্বটির প্রথম আবির্ভাব হয় তা হচ্ছে মহৎ বা বুদ্ধি তত্ত্ব। এই তত্ত্ব প্রধানত হচ্ছে সাত্ত্বিক, অর্থাৎ এতে সত্ত্ব গুণের প্রাধান্য এর মধ্যে থাকে। বুদ্ধির লক্ষণ হচ্ছে অধ্যবসায় এবং কোন কর্মের প্রবৃত্তির পূর্বে কি করণীয় বা কি করণীয় নয় তা বুদ্ধি নির্ধারণ করে। গুণ প্রাধান্য ভেদে বুদ্ধি 8 প্রকার। গুণের প্রাধান্য ভেদে বুদ্ধির 8 প্রকার বৃত্তি হয়। এদের মধ্যে 4টি হচ্ছে সাত্ত্বিক, যেমন ধর্ম, জ্ঞান, বৈরাগ্য আর ঐশ্বর্য। অপর 4টি হচ্ছে তামসিক বৃত্তি এবং পূর্বের 4টি তুলনায় এখানে তমগুণের প্রাধান্য থাকে। এইগুলির নাম হলো অধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য এবং অনৈশ্বর্য। ধর্মের দ্বারা অভ্যুদয় ও নিঃশ্রেয়স লাভ হয়। জ্ঞানে বা বিবেক খ্যাতিতে গুণের সঙ্গে পুরুষের ভেদ হয়। গুণের সঙ্গে পুরুষের হচ্ছে ভেদ স্পষ্ট হয়। বৈরাগ্যের জন্যই বিষয় ভোগে অনীহা এবং ঐশ্বর্য হয় নানা প্রকার শক্তি বা বিভূতি। তামস বৃত্তির জন্যই অধর্ম অর্থাৎ অজ্ঞান, অবৈরাগ্য ও অনৈশ্বর্যের দরুন যথাক্রমে পূর্বের ফলগুলির অভাব ঘটে। বুদ্ধি তত্ত্ব পরিণত হয় অহংকার তত্ত্বে এবং অহংয়ের লক্ষণ হলো অভিমান অর্থাৎ আমি, আমার ইত্যাদি বোধ। কিন্তু এই আমিত্ব বোধ ভোক্তা হিসেবে এবং ভোগের জন্যই ভোগায়তন বা ইন্দ্রিয় এবং ভোগ্য বিষয়ের থাকা প্রয়োজন। অহংকার তত্ত্বে দুভাবে পরিণাম পায়, একটা হচ্ছে সাত্ত্বিক আর একটা হচ্ছে তামসিক। সাত্ত্বিক অহংকারের পরিণাম একাদশ ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। তামস অথৈকারিক অহংকারের পরিণাম হলো সূক্ষ্ম বিষয়, পঞ্চ তন্মাত্র অর্থাৎ শব্দ, স্পর্শ, রস, গন্ধ। এই পঞ্চ তন্মাত্র বিভু ইন্দ্রিয়গ্রাহ্য ইত্যাদি গুণ হয়। তন্মাত্রগুলির সূক্ষ্মতা বোঝানোর জন্য যে গুণগুলিকে দ্রব্যের গুণ বা ধর্মের দ্বারা অভিহিত করা হয়, অবশ্যই এইসব তন্মাত্র থেকে যেসব স্থূলভূত পদার্থগুলির সৃষ্টি হয় তাদের মধ্যে ওইসব গুণের উৎকর্ষ থাকে। পঞ্চ তন্মাত্র পরিণত হয় পঞ্চ মহাভূতে এবং পঞ্চ মহাভূত স্থূল ও ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ। এইগুলির নাম হলো যথাক্রমে আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথ্বী। এদের মধ্যে একমাত্র আকাশ ভিন্ন, বাকি সবকটি একাধিক তন্মাত্রের মিলনে উদ্ভূত হয়। আকাশ শব্দ তন্মাত্র স্থূল অথবা পরিণাম, ফলে আকাশ শব্দ গুণবিশিষ্ট
বায়ু মিলিত শব্দ ও স্পর্শ তন্মাত্রের স্থূল পরিণাম। তাই বায়ুতে শব্দ ও স্পর্শ গুণ থাকে। নমস্কার।